আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুনা আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দিনদার মোত্তাকি ভাই বোনেরা, এই রমজান মাসে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইসলামের মুসলমানের উপরে অনেক হুকুম আল্লাহ রাব্বুল আলামিন, অনেক দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে একটা হলো যাকাত, যেটা রমজান মাসে সকলে দিয়ে থাকেন। অথচ জাকাতের মাসালা হলো রমজান মাস নয়। জাকাতের সঠিক হিসাব হলো আপনার রিসার্ভ পরিমাণ সম্পদের মালিক 1 বছর পূর্ণ হলেই হবে। হতে পারে সেটা রজব মাসে, রজব মাস থেকে রজব মাস, হতে পারে সেটা শাওয়াল মাস থেকে শাওয়াল মাস, হতে পারে সেটা আপনি মহরম মাস। কারণ আপনি 1 বছরের আজকে আপনার সম্পদের মালিক হলেন, এটা ছিল মহরম মাস, তাহলে বোঝা গেল আগামী মহরম মাসে আপনি কী হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন, 1 বছর পূর্ণ হবে এবং জাকাত ফরজ হবে। এই রমজান মাসেই দিতে হবে এরকম কোনো সহিহ হাদিস জাকাতের ব্যাপারে নাই। তবে হ্যাঁ, রমজান মাসে দান করলে সওয়াব পাওয়া যাবে অনেক বেশি, সেজন্য রমজান মাসটা অনেকে বেছে নিয়েছে এবং হিসাবের সুবিধার্থে অনেকে বেছে নিয়েছে যে রমজান থেকে রমজান। কারণ আমরা এমনই মুসলমান যে আমরা তো আরবি 12 মাসের নাম জানা নাই, রমজান থেকে রমজান এটা একটা হিসাব। যাই হোক, কথা সেদিকে বাড়াবো না। আমরা যে বিষয়টি নিয়ে যাচ্ছিলাম সেটা হলো এই জাকাত না দিলে কি শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শরীফ এসেছে, মান আতাল্লাহ মালাম ফালাম ইউদ্দি যাকাতাহু মুজলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরালাহু জাবিবাতান। অর্থাৎ যে ব্যক্তি এরকমভাবে তার মাল সামানা গুছিয়ে রাখবে, জাকাত দেবে না, কাল কিয়ামতের ময়দানে তার সেই সমস্ত মালকে মাল ধারা একটা বিশাল টেকো সাপ বানানো হবে। টেকো সাপ মানে যার এত বিষের কারণে যার শরীরে কোনো পশম থাকবে না, তার মাথার উপরে টেকো টেকো ভাব থাকবে, তার এত বিষ থাকবে তার শরীরের ভিতরে। এরকম সমস্ত সম্পদ দিয়ে একটা টেকো সাপ বানিয়ে সেই জাকাত যে ব্যক্তি প্রদান করে নাই, সম্পদশীল ব্যক্তি ছিল, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপটা তাকে দংশন করতে থাকবে। প্রিয় মুসলমান, একবার খেয়াল করুন, একবার সে কথাটা চিন্তা করুন, ব্রেন দিয়ে মস্তিষ্ক দিয়ে ভাবুন, যেরকম যদি অবস্থা হয়ে থাকে যে সমস্ত কোটি কোটি টাকার সম্পদ যাদের রয়েছে, এই সম্পদ যে যদি সাপ বানানো হয়, বিষাক্ত সাপ বানানো হয়, তাহলে সেই সাপটা কত বিশাল হবে এবং সে যদি এরকম বারবার দংশন করে তাহলে তার অবস্থাটা কোথায় যাবে। তাই প্রিয় মুসলমান, প্রিয় মুত্তাকি ভাই বোনেরা, অবশ্যই আমরা জাকাতের হিসাবের ক্ষেত্রে কখনোই কৃপণতা করব না। নামাজ যেরকম ফরজ একটু হলে পড়েন, গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক তেমনি জাকাতও ফরজ। তাই আমরা অবশ্যই জাকাত সঠিকভাবে পালন করব এবং এই আযাব থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো এবং অবশ্যই খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সঠিকভাবে তাহার সকল হুকুম মানা তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।